হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আশা করছি প্রত্যেকে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করতে থেকো। তো ঘুম থেকে কিন্তু দেখো আমরা উঠে পড়েছি, আর উঠে পড়ে আজকে চাদরটাকে আর কি পাল্টাবো। ওই জন্য চাদরটাকে চেঞ্জ করার জন্য তুলে দিলাম, আর সমস্ত খাটে যা জিনিসপত্র ছিল সেগুলোকেও খালি করে দিয়েছি। কিন্তু এখন আর চাদরটা পাল্টাবো না, একটুখানি থাক। তারপরে আমি কাজটা সেরে এসে তারপরে কিন্তু যা করার করব। আর নিচে যাব, নিচে গিয়েও কিন্তু কাজ আছে, রান্নাবান্না আছে। তারপর মাম্মামকে একটু পড়াশুনো করতে বসাবো, মাম্মামের টিফিনও করব। তো বাড়িতে তো এখন সবাই আর কি, আমার ননদ নন্দাই শাশুড়ি সবাই আর কি এসেছে, শ্বশুর, হ্যাঁ, তো সবাই রয়েছে বাড়িতে। সবাই মিলে থাকলে কিন্তু সত্যি খুব মজা লাগে। বাড়িটা হই হই রই রই করলে সত্যি সবার খুবই ভালো লাগে। একা একা থাকতে দেখবে কারোরই ভালো লাগে না। তো এখানে দেখো আমি কিন্তু আগে নিচে সমস্ত গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নিচ্ছি, মানে গ্যাসের স্ল্যাব, দেওয়াল টেওয়াল সমস্ত যা আছে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর যা বাসন টাসন ছিল সেগুলো কিন্তু সব পিসিকে বের করে দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু একটু চাও বসিয়ে নেব, নিয়ে তারপর একটু চাটা খেয়ে নিয়ে তারপর কিন্তু মেন রান্নার দিকে আর কি যাব। ঠিক আছে, আর রান্না কি হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যেহেতু সবাই আছে ওই জন্য একটু রান্নাবান্না তো হবেই আর কি, জানো। তো এখানে দেখো আমার গ্যাস কিন্তু পুরো একদম ক্লিন হয়ে গেছে সুন্দরভাবে। ঠিক আছে, এবার আমি রান্নাঘরটাকেও একটুখানি কিন্তু চটপট করে ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, তো ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নাগুলো শুরু করব। তোমরা তাহলে চলো সাথে থাকো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি রান্না করছি। আর বাজারে গেছে আর কি আনতে, চিকেন হবে আর কি আজকে, তো সেটা আনতে গেছে। আর এখানে দেখো, তাই আমি মাম্মামের জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে ডিম পাউরুটি আর কি। ডিম পাউরুটি মানে আমি কিন্তু এর ভেতর কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, জাস্ট ডিমটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার উপর ব্রেডটা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সস দিয়ে মাম্মাম কিন্তু এটা খেয়ে নেবে। ঠিক আছে, সকালবেলা উঠে একটুখানি ভারী টিফিন না দিলে, স্কুল না থাকলে ওর খিদে পেয়ে যায়, ওই জন্য কিন্তু বাধ্য হয়ে এটা দিলাম ওকে। আর এই দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে চিকেন। তো চিকেনটাকে কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাগুলো অন্যান্য শুরু করব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার মানে তোমাদের সাপোর্টটা পেলে আমার সত্যি অনেক ভালো লাগে। তোমরা যখন কমেন্ট করো বা বলো, সত্যি আমার অনেকটা আনন্দ লাগে, ভালো লাগে। তো আমি এটাই বলবো, তোমরা একটু এরকমভাবে পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তো সেটাই আর কি, এটুকুই আর কি বলার। সব কিছু সামলে নিয়ে যতটুকু পারি তোমাদেরকে চেষ্টা করি শেয়ার করার। তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো যে আমাকে সাপোর্ট করার বা হেল্প করার মতো কেউ নেই, আমাকে সম্পূর্ণটাই একাই করতে হয়। তো সেখানে আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার। এখন কতটা পারি সেটা আমি জানি না, তবে বাদ বাকিটা তোমাদের হাতে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো আমি সব চিকেনগুলোকে এবার ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি প্রেশার কুকারে কিন্তু একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম, কারণ ডাল হবে আর কি। ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু বাকি রান্নাগুলো শুরু করব। হ্যাঁ, তোমরা সাথে থাকো। তো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দেখো আমি করে নিচ্ছি থোরটাকে জাস্ট নর্মাল একটু আলু আর পেঁয়াজ দিয়ে করছি। চিংড়ি টিংড়ি কোনো কিছুই আর কি এর ভেতর দিচ্ছি না, এমনি নর্মালভাবেই করছি। এইভাবেই থোরটা কিন্তু খেতে সুন্দর লাগে আর কি। আর এখানে শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো লঙ্কা কিন্তু আমি দিইনি। তো থোরটা হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে বাদবাকি রান্না বলতে আজকে একটু কলমি শাক হবে। আর ডালটা তো দেখলেই সেদ্ধ করতে দিয়েছি, ডালটাও একটু করব। চিকেন হবে, আর এখানে থোর হচ্ছে, ব্যাস এই কিন্তু আজকের রান্না। ঠিক আছে, আর তারপরে রাত্রিবেলা যদি সেরকম কিছু করতে হয় তখন রাতে ভেবে দেখব। এখন দুপুরের মতো আর এই রান্নাটুকুই আর কি হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে থোরটা তো বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু এবার ডালটাকেও ফোড়ন দিয়ে নেবো। ডালের পরিমাণটা আজকে একটু অবশ্যই বেশি, আর যার জন্য আমি কিন্তু এই বড় কড়াইটাকে ইউজ করছি, কারণ যেহেতু বাড়িতে সবাই আছে তো সেই মতো পরিমাণটাও আর কি লাগবে। ওই জন্যই বড়ো কড়াইটা নিয়ে নিয়েছি। এটাতে করতে গেলে কিন্তু খুব সুবিধা হয় নাড়াচাড়া করতে, বা ওই জন্য কিন্তু, আর যখন আমরা নিজেরা থাকি তখন কিন্তু ওই কড়াইগুলোতেই আর কি হয়ে যায়। তো দেখো বুঝতেই পারছো অনেকটা কিন্তু ডাল আমি আর কি এখানে বসিয়েছি। আর এখন কিন্তু আমি দেখো মাংসের আলুগুলো ছেড়ে দিলাম, মানে মাংসটাও আর কি এখন করে ফেলছি। ঠিক আছে, তো তার ফাঁকে ফাঁকে তো সবার জলখাবার খাওয়ার এসব ব্যাপার তো আছেই, সেগুলোও আর কি হচ্ছে না, মানে সব কিছুই আর কি হচ্ছে। আর গ্যাসটা তো ধরো দুটো ওভেনের মধ্যেই সমস্ত কিছু আর কি হচ্ছে।
তো এই হচ্ছে ব্যাপার। আর চিকেনটা কিন্তু আজকে আমি আর কোনো রকম স্টাইলে করব না, ঠিক যেভাবে আর কি করি আমি সেভাবেই কিন্তু চিকেনটা করব। মানে এতদিন তোমরা যারা যারা আর কি আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি কীভাবে চিকেনটা করি, তো সেইভাবেই কিন্তু করব। আশা করছি ভালোই লাগবে। তো এখন আমি একটা বিরাট বড় টেনশানে পড়ে গেছি, কারণ চিকেনের পরিমাণ অনেকটা বেশি, ঠিক আছে। তো সেখানে আমি এই কড়াইয়ের মধ্যে কি করে আলু দিয়ে চিকেন দিয়ে আমি করব আমি নিজে বুঝতে পারছি না, ঠিক আছে। মানে কষানো অবধি নয় ঠিক আছে, কিন্তু তারপরে যখন জলটা দেবো আমার মনে হচ্ছে তখন এর ভেতর ধরবে না। ওই জন্য মাকে বললাম যে একটুখানি হাঁড়ি টাড়িগুলো মানে আরেকটা সুন্দর বেশ হাঁড়ি মতো আছে বড়, ওইটার মধ্যে যদি করা যায় তাহলে কিন্তু আমি সুন্দরভাবে বেশ রান্নাটা করতে পারবো, নাড়াচাড়া করতেও সুবিধা হবে। তো বাবা সেটাকে পেরে একদম ধুয়ে টুয়ে দেবে, আমি পরে ওটাকে ওর ভেতর ট্রান্সফার করে নেবো, নাহলে কী বলো তো খুব অসুবিধা হবে করতে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার সুন্দরভাবে মশলা কষানো একদম চলছে। আর টক দইও একটুখানি অবশ্যই দেবো, টক দইটা আগে দেবো না, টক দইটা একটু পরে দেবো। আগে ভালো মতো মশলাটা কষে যাবে, তারপর কিন্তু আমি টক দইটা অ্যাড করব। আর এখন দেখো মশলা কষেও গেছে আর আমি মাংসটা দিয়েও দিচ্ছি। দেখো তোমরা দেখেই মানে হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণ মাংস, আর পুরো কড়াই আমার একদম ভরে যাচ্ছে। এখনও তো আমি আলুও দিইনি, ঠিক আছে। এটা কিন্তু সব নয়, মানে এখনও কিন্তু মাংস আছে, দিয়ে দিয়ে আর কি নাড়াচাড়া করতে হচ্ছে, না হলে কিন্তু আমি করতে পারবো না আর কি, খুব অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো অবশ্যই, পরে আবার আসছি। আর এই দেখো যেমনটা তোমাদের বলেছিলাম, বাবা দেখো এটা করতে মানে ঘরে ছিল আর কি, এটাকে কিন্তু বাবা পেরে দিল, দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে। আর আমি কিন্তু এই হাঁড়িটার মধ্যে দেখো মাংসটাকে দিয়েছি। আর এখন কিন্তু বলতে গেলে হয়েই গেছে, কালার দেখে বুঝতে পারছো পুরো রান্নাটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু গরম মশলাটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি এখন কলমি শাকের আর কি জন্য সেই বেগুন আর রসুন ফোড়ন দিয়ে আর কি ভাজা ভাজা করছি, কলমি শাকটা করব। কলমি শাকটা সবাই খেতে খুব ভালোবাসে, আর আমার মানে কলমি শাকটা আমার হাতে সবাই খুব ভালোই খায়। ওই জন্য প্রায় দিনেই আর কি কলমি শাকটা কিন্তু হয়। হ্যাঁ, তো আর আমার মাম্মামের তো কোনো কথাই নেই, ও ভীষণই ভালোবাসে শাক, মানেই আর কি ওর কলমি শাক ওর ভীষণ প্রিয়। তো ওই জন্য আর ব্যাস এই তো রান্নাবান্না কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিন্তু জাস্ট ভাতটা হবে, হয়ে গিয়ে তারপর কিন্তু ওপরে আমার অনেক কাজ রয়েছে। তোমরা তো জানোই রোজকার আমার যা কাজ থাকে সেগুলো কিন্তু আমি করব। তবে হ্যাঁ, পুজো দেওয়াটা এখন আমাকে করতে হবে না, কারণ মা এসে গেছে, মাই পুজোটা দেবে। আর এখানে এই দেখো কি সুন্দর আমার চিকেনটা একদম হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে গেছে। আর আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ঘিও কিন্তু সামান্য ঘি আর কি দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাস আমার কিন্তু তাহলেই কমপ্লিট। তো তোমরা চলো সাথে থাকো, পরে আবার আসছি। আর এই দেখো এখানে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু আমার ননদ আর কি কিনে এনেছে। তো সেই ফুলগুলো কি সুন্দর দেখতে দেখো, ওরা মানে মা ট্রেনে করে এসেছে তো ফুলগুলোকে নিয়ে, যার জন্য একটু কেমন হয়ে গেছে, কিন্তু কি দারুণ দেখতে কালারগুলো দেখো। তো এসেই কিন্তু এরমভাবে জলের মধ্যে আর কি দিয়ে রেখেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি কোনো দিন দেখিনি এত বড় গন্ধরাজ লেবু। দেখো এটা পাশের বাড়ি থেকে আর কি দিয়েছে, একটা কাকু আর কি ওদের গাছে হয়েছে, তো লেবুটা দিয়েছে। এত বড় সাইজের যে গন্ধরাজ লেবু হয় সত্যি মানে আমি কোনোদিন দেখিনি, বিশাল বড়। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না। আর এখানে দেখো দুজনের খেলা চলছে, চুটিয়ে দুজনে এখন খেলছে। আর আমার পাখিদেরকে কিন্তু এদিকে দেখো আমি ওপরে এসে একদম পরিষ্কার টরিষ্কার সব করে দিয়ে ওদের খাবার টাবার কিন্তু সব দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ঘরে যাব, ঘরে গিয়ে কিন্তু বিছানার চাদর টাদর পাততে হবে। আর তাছাড়া সব জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকেও কিন্তু সমস্ত কিছু ভাঁজ করব। এখন দেখো সব কেচে দিয়েছিলাম, ছাদে শুকিয়ে গেছে, তাই এখন অলরেডি 2টো বাজে। চলো তাহলে স্নান টান সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, সাথে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুগণ, এখন কিন্তু ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। আর নিচে চলে এসেছি, নিচে চলে এসে দেখো এইদিকে আমি চায়ের দুধ বসিয়ে দিয়েছি। মানে অন্যদিন আমি একা দুধ চা খাই, আজকে কিন্তু আমার টিমে আরও দুজন আছে, মানে আমার ননদ আর নন্দাইও খাবে। দেখতে পাচ্ছ 3টে কাপ রাখা আছে। তো ওদিকে দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে রেখে দিলাম, আর এদিকের এই দুধটা কিন্তু চা করব, ঠিক আছে। তো আমরা 3জনেই দুধ চা খাবো। আর মা তো সন্ধ্যেবেলা চা খায় না, আর বাবা হচ্ছে লিকার চা খায়, অসুবিধা নেই ওই জন্য। আর আমাদের 3জনের মতো করে নিচ্ছি, ঠিক আছে। তো এই চাটা করে নেবো। আর মাম্মামকে আর দাদা ভাইকে দুজনকে একটু পড়তে বসাবো আজকে একসাথে, একটু পড়াশুনো করিয়ে নিয়ে তারপর যা কাজ আছে সেগুলো কিন্তু করব। আর মানে আমার ননদের ছেলে কিন্তু আমার কাছে খুব সুন্দর পড়াশুনো করে নেয়, ওই জন্য ওকে আর কি একটুখানি পড়িয়ে নেব। তো এখানে দেখো এখন কিন্তু রাত প্রায় 9টা 9:30 মতো বাজে।
আমি কিন্তু ওদেরকে পড়াশুনো করিয়ে উঠে তারপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে এখানে বললাম তোমাদের দুপুরে যে রাত্রিবেলায় যদি কিছু করার ব্যাপার থাকে, কারণ দুপুরে যেহেতু শাক হয়েছে, এইসব দিয়ে তো রাত্রিবেলায় তো আর হয় না, শাক টাক সব খাওয়া হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলায় চিকেনটা রয়েছে আর ডাল রয়েছে, ওই জন্য এই তরকারিটা একটা পাঁচমিশালি আর কি মা সমস্ত কিছু কেটে দিল, সব রকম সবজি দিয়ে আমি কিন্তু বড়ি দিয়ে এখানে এই তরকারিটা বসাচ্ছি। এটা গরম গরম করব, রাত্রিবেলায় তাহলে সবাই খেতে পারবে। আর 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর কিন্তু এক্সট্রা কিছুই নয়, একটুখানি ধনেপাতা দেবো, ব্যাস। এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, ধনেপাতার ফ্লেভারটা যেহেতু পড়ে। আর দেখো ধনেপাতাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর ভালো করে সবজিটা দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু জল ঢেলে দেবো, জল দিয়ে ব্যাস হবে সেদ্ধ, তাহলেই কিন্তু একদম ইজি রান্না। আর পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু অলরেডি এখন উপর দেবো, দিয়ে এবার কিন্তু মাম্মামকেও খাইয়ে নেবো, একে একে সবারই ডিনারগুলো সারতে হবে। তো চলো তোমরা সাথে থাকো, খাওয়া দাওয়া সেরে ওপরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 12টা 20, আর উপরে এসেছি আজকে 11টা 15 হয়ে গেছে। আসতে একটু রাত হয়েছে, কারণ বাড়িতে তো জানোই ননদ নন্দাই শ্বশুর শাশুড়ি সবাই এসেছে আজকে। তো সবার সাথে গল্প করে এইসব করে কাজকর্ম শেষ করতে করতে দেরি হয়ে গেছে। তারপর ওপরে এসে মাম্মাম মানে মাম্মামের অলরেডি খুব ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর মাম্মামের একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে কাশি হয়েছে আর কি, যার জন্য সিরাপটা খাচ্ছে কাশির, ওইটা খাচ্ছে বলে না, ওর এমনি ওটা খেলেই একটু ঘুমটা এসে যায় তাড়াতাড়ি, তো ওটা দিয়ে খেয়েছে, মাম্মার ঘুম পেয়ে গেছে। তো এই দেখো মাম্মাম অলরেডি এই যে ঘুমাচ্ছে ওই দিক ঘুরে। তো আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ফট করে ঘুমটা ভেঙে গেছে, মনে হলো ব্লগটা তো শেষ করিনি, ওই জন্য আবার ক্যামেরা অন করলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে নতুন ব্লগের সাথে আবার তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। তো মাম্মাম আজকে ভালোবাসা দিতে পারলো না, কালকে দেবে। তো চলো আজকের মতো টাটা।